والذين كذبوا بالسيئات يمسهم العذاب بما كانوا يفسقون রব্বুল আলামিন বলেন, যারা মিথ্যা বলেছে, বিআয়াতিনা ইয়ামুসসুহুমুল আযাব, আমার নিদর্শনকে, আর যারা আমার নিদর্শনকে মিথ্যা বলেছে, ইয়ামাসসুহুমুল আযাবু বিমা কানু ইয়াফসুকুন, সত্য ত্যাগের জন্য তাদের উপর শাস্তি আপতিত হবে। তারা যে সত্য ত্যাগ করেছে, আমার নিদর্শনকে মিথ্যা মনে করেছে, মিথ্যা বলেছে, তারা যে এই সত্যকে ত্যাগ করেছে, সত্য ত্যাগ করার কারণে তাদের উপর আযাব আপতিত হবে, শাস্তি আপতিত হবে। রব্বুল আলামিন বলেন, قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتذكرون رب العالمين বলেন, قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك, বলো, আমি তোমাদের এ কথা বলি না যে আমার নিকট আল্লাহ তাআলার ধনভাণ্ডার আছে, অদৃশ্য সম্বন্ধেও জ্ঞান নেই, এবং তোমাদের এ কথা বলি না যে আমি ফেরেশতা। রব্বুল আলামিন বলেন, ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি শুধুমাত্র অনুসরণ করি আর আমার উপর অবতীর্ণ হয় আল্লাহ তাআলার কিতাব। قل هل يستوي الأعمى والبصير, বলো, অন্ধ ও চক্ষুমান কি সমান? আফালা তাতাযাক্কারুন, তোমরা কি অনুধাবন করবে না? রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলুন, আপনি বলে দেন যে আমি এ কথা বলি না যে আমার নিকট আল্লাহ তাআলার ধনভাণ্ডার রয়েছে বা অদৃশ্য সম্বন্ধে আমার জ্ঞান আছে, এবং আমি তোমাদের এ কথা বলি না যে আমি ফেরেশতা, আমি শুধু অনুসরণ করি অবতীর্ণ ওহীর। রব্বুল আলামিন আমার উপর যে ওহী অবতীর্ণ করেন, আমি সেই ওহীর অবতীর্ণ করি। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলুন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা অন্ধ এবং চক্ষুমান তারা কি সমান? বা যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? আফালা তাতাযাক্কারুন, তোমরা কি অনুধাবন করবে না? তোমরা কি চিন্তা করবে না? তোমরা কি আমার কিতাব নিয়ে গবেষণা করবে না? রব্বুল আলামিন বলেন,
وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دون الله ولي ولا شفيع من دونه ولي ولا شفيع لعلهم يتذكرون রব্বুল আলামিন বলেন وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع হে নবী আপনি বলুন যারা ভয় করবে যে তাদের রবের নিকট তাদের এমন অবস্থায় সমবেত করা হবে যে তিনি ব্যতীত তাদের আর কোনো বন্ধু বা সুপারিশকারী থাকবে না। আর এ দ্বারা তুমি তাদেরকে সতর্ক করো, হয়তো তারা সাবধান হয়ে যাবে যে সেদিন আল্লাহ ব্যতীত আর কোনো সুপারিশকারী বা কোনো বন্ধু থাকবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলছেন, হে নবী তুমি তাদেরকে বলো যারা ভয় করে তাদের রবের নিকট এমন অবস্থায় সমবেত করা হবে যে তিনি ব্যতীত আর তাদের কোনো বন্ধু বা সুপারিশকারী থাকবে না। তুমি এ দ্বারা সতর্ক করো, হয়তো তারা অনেকেই সাবধান হয়ে যাবে। তুমি কোরআন দ্বারা তাদেরকে সতর্ক করো, হয়তো তারা সাবধান হয়ে যাবে, তারা তাদের রবের দিকে ফিরে আসবে এবং তারা তাদের রবকে অনুধাবন করবে এবং বোঝার চেষ্টা করবে।